হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টা উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি এইচএসসি ফর্ম ফিল আপ করবেন, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী যারা পরীক্ষা দেবেন তাদের ফর্ম ফিল আপ আপনি কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি যে কোনো একটি বোর্ডের অধীনে এই কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটি দেখাচ্ছে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ধরুন আমি দিনাজপুর বোর্ড এটি লিখে আমি এন্টার চাপ দিলাম। দেওয়ার পর দেখুন এইখানে যে অপশনগুলো রয়েছে এইচএসসি ইএফএফ 2025 এখানে আমি ক্লিক করলাম। তো আমি এটি পূর্বে লগ ইন করে রেখেছি, এইগুলির আমি এখানে ফর্ম ফিল আপ করেছি। তো এখানে এই যে দেওয়া রয়েছে চেক মার্ক, এইটিতে যদি আমি ক্লিক করি তাহলে ফর্ম ফিল আপ হবে, আর যদি এটিতে ক্লিক না করি তাহলে ফর্ম ফিল আপ হবে না। দেখুন করলাম, ফর্ম ফিল আপের টাকাটি চলে এসেছে। তাহলে এইভাবে আমরা এই অনলাইনে এটি ফর্ম ফিল আপ করতে পারি। দেখুন এই যে দেখুন, তাহলে এইগুলোর আমি ফর্ম ফিল আপ করলাম। করার পর এইভাবে আমরা কাজটি করব। তো আমি আবারও দেখাই, লগ আউট করলাম, করার পর এখানে ইন নম্বর দিলাম, দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিলাম, দিয়ে লগ ইন করার সাথে সাথে এটি চলে এসেছে। তো আমি আবারও দেখাই, দেখুন এই যে ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে। আর যদি এটি চেক মার্ক না দিই তাহলে এটি এই অবস্থায় থাকবে, এর ফর্ম ফিল আপ হবে না। তো এইভাবে হওয়ার পর আমরা দেখুন টেম্পোরারি লিস্ট, এই যে টেম্পোরারি লিস্ট, তারপর এই যে পেন্ডিং লিস্ট নাই, ফাইনাল লিস্ট এখনো হয়নি, তো টেম্পোরারি লিস্ট। তো এখন আমরা জেনারেট পে স্লিপ করব। তো আমি এখানে যেহেতু আমার হাতে 2-3 জনের ফর্ম ফিল আপ হবে সেহেতু আমি এগুলি চেক মার্ক গুলি তুলে দেই। এইটি একটি ফর্ম ফিল আপ করবো, আরেকটি হলো এইটি। আজকে আমি এই 3 জনের ফর্ম ফিল আপের কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। আশা করি টিউটোরিয়ালটির শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আর উপভোগ করুন। এখন আমি আবার একটু চেক করে নেই এর নাম। তো এই 3 জনের ফর্ম ফিল আপ করতে গিয়ে কি করা লাগবে, দেখুন অল লিস্টে এই 3 জনের নাম পেলাম, আবার অ্যাড ইমপ্রুভ নাই, টেম্পোরারি লিস্টে দেখুন এই যে 3 জনের নাম চলে এসেছে। তাহলে টোটাল স্টুডেন্ট এইটি, তারপর দেখুন টেম্পোরারি লিস্টে আমরা এইটি পেলাম। এখন আমরা পেন্ডিং লিস্টে আমাদের নাই, ফাইনাল লিস্টে চলে যাব। তো টেম্পোরারি লিস্টে দেখুন, তো ফাইনাল লিস্ট তখনই হবে যখন আমরা এটি জেনারেট পে স্লিপ করব। তো অল লিস্ট আমরা এই 3 জনের ফর্ম ফিল আপ করবো। তারপর টেম্পোরারি লিস্টে দেখি ওই 3 জন আমাদের ফর্ম ফিল আপের দেখুন লিস্ট চলে এসেছে। এখন আমরা পেন্ডিং লিস্ট বা ফাইনাল লিস্টে এখন আমরা পাবো না যতক্ষণ আমরা এই টেম্পোরারি লিস্ট থেকে এই যে দেখুন এখানে জেনারেট পে স্লিপ, আমরা এই জেনারেট পে স্লিপে ক্লিক করব। করার পর দেখুন এখানে আমরা ডাইরেক্টলি পে স্লিপটি তৈরি করে নিব। তো এই জেনারেট পে স্লিপে ক্লিক করার পর আমাদের এরকম একটি পেজ আসবে। এখানে আমরা এই জেনারেট পে স্লিপটি পূরণ করে দেখুন আমি এই তথ্যগুলি পূরণ করতেছি। তথ্যগুলি পূরণ করার পর দেখুন এই যে নিচের দিকে চলে যাই, যেখানে যেখানে এই তথ্যগুলি পূরণ করতে হবে আমরা তথ্যগুলো পূরণ করার পর চলে যাব এখানে ক্লিক করার পর আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাবে, সেটি হলো মোবাইল ব্যাংকিং পেজ। এখানে আমরা ব্যাংকিং সেবা, তারপর মোবাইল, যেহেতু আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটি পেমেন্ট করব সেহেতু আমরা মোবাইল ব্যাংকিং এ ক্লিক করলাম। মোবাইল ব্যাংকিং এ ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে মোবাইল ব্যাংকে ক্লিক করলাম। করার পর আমরা এই নিচের যে অপশনগুলো রয়েছে নগদ, রকেট, বিকাশ, উপায় এবং নিচে আরো রয়েছে, তো আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট দেখাচ্ছি। দেখুন এখানে বিকাশের এই জায়গায় ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের যে ছাত্রছাত্রীগুলি আমরা ফর্ম ফিল আপ করেছি তার একটি অ্যামাউন্ট চলে এসেছে এবং সেখানে প্রসেসিং ফি টোটাল অ্যামাউন্ট দেওয়া রয়েছে। এখন আমরা এখানে কনফার্মে ক্লিক করব। তো এই কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখুন প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পর এখানে আমাদের যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে সেটি আমরা এখানে দেব, নম্বরটি দিয়ে দিলাম। নম্বরটি দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব। দেখুন কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমাদের এই মোবাইল নম্বরে একটি 6 ডিজিট কোড গেছে, আমরা সেই কোডটি এখানে দিয়ে আবার কনফার্মে ক্লিক করব। করার সাথে সাথে আমাদের কাছ থেকে পিন নম্বর চাচ্ছে, আমরা এখানে পিন নম্বরটি বসিয়ে দিলাম। দেওয়ার পর কনফার্মে ক্লিক করলাম। করার পর দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল। এখন আমরা দেখুন পেমেন্ট
সাকসেসফুল পেয়ে গেলাম। এখন আমরা এই যে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে জেনারেট পে স্লিপটি চলে এসেছে। এটি আমরা এখন প্রিন্টে ক্লিক করে আমরা এইটির প্রিন্ট কপি নিয়ে নেব। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।